হযরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা হুজুর বলেন, বকৌলে দুশ্মন ফায়মানা দুস্ত বসে কষ্টি, বকৌলে দুশ্মন ফায়মানা দুস্ত বসে কষ্টি, ববি আজকে বুড়ি দিকে বাকে বুঝতি। কি আশ্চর্য, দুশ্মনের কথা শুনিয়া আজকে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছ। হ্যাঁ, ভিন্ন বেড়ির কথা শুনিয়া বিবির সাথে সম্পর্ক কাটিয়ে দিয়েছ। দুষ্টের পাহাপতি বিষের কথা শুনিয়া ভাইয়ের সম্পর্ক কাটিয়ে দিয়েছ। আছে না নাই বলেন? বিবি বন্ধু ছিল না ভিন্ন মহিলা বন্ধু ছিল? হ্যাঁ, আজকে ভিন্ন মহিলার কথা শুনিয়া তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করিয়া তুমি দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো। ঠিক না ঠিক বলেন? তুমি ভিন্ন ব্যক্তির কথা শুনিয়া ভাইয়ের সাথে সম্পর্ক কর্তন করেছো, বোনের সাথে সম্পর্ক কর্তন করেছো, চাচার কথা শুনিয়া তুমি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছো। এরকম তুমি যেমন নাকি অন্যের কথা ভিন্নের কথা শুনিয়া আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করলা, চিন্তা করলে না, লাভ করলে না, ক্ষতি করলা। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আরে দুষ্ট বেআকল কোথাকার, তুমি দুশ্মনের কথা শুনিয়া, শয়তানের কথা শুনিয়া, নফসের কথা শুনিয়া তুমি আল্লাহর সাথে বন্ধুত্বটা কেটে দিলা। একটু চিন্তাও করলা না, তুমি কার সাথে জুড়লা, কার সাথে মিললা, কার সাথে কাটলা আর কার সাথে জুড়লা, একটু চিন্তাও তুমি করো নাই। আশ্চর্য বিষয়, বকৌলে দুশ্মন ফায়মানা দুস্ত বসে কাস্তি, তুমি দুশ্মনের কথা শুনিয়া বন্ধুর সাথে সম্পর্ক কর্তন করেছ, শয়তানের কথা শুনিয়া নফসের ধোঁকায় পড়ে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার বন্ধু, তার সাথে সম্পর্ক কর্তন করে ফেলেছ। তুমি চিন্তা করলে না, তুমি এক বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করলে তোমার জায়গা কোথায় হবে, তোমার উপায় কি হবে, তোমার দুনিয়ার কি হবে, তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে। তুমি যাদের সাথে সম্পর্ক করেছ তারা দুনিয়াতে তোমাকে শান্তি দিতে পারবে না, কবরও শান্তি দিতে পারবে না, হাসরও দিতে পারবে না, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক না ঠিক বলে? আমরা এখানে যারা আছি গুনাহ করছে কিনা একটু বলেন? কার কার গুনাহ আছে? একটু হাত তুলেন যে কার কার গুনাহ আছে। হাত নামান। গুনাহ করা মানে আল্লাহ থেকে দূরে চলে যাওয়া। ঠিক না ভাই? গুনাহ করা মানে কি? আল্লাহ থেকে দূরে চলে যাওয়া। আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মায়াবান। আল্লাহ আমাকে আপনাকে ডেকে আদর করে বলে, তুমি দুশ্মনের কথা শুনিয়া আমার থেকে দূরে সরে গেছো, ভুল হয়ে গেছে তোমার, ফিরে আসো। নফসের কথা শুনিয়া, শয়তানের কথা শুনিয়া তুমি আমার থেকে দূরে সরে গেছো। নামাজের কথা আমি বলছি, শয়তান তোমাকে নামাজ পড়তে নিষেধ করছে, তুমি আমারটা শোনো নাই, শয়তানেরটা শুনছো। ঠিক না ঠিক বলেন? আল্লাহ বলে তুমি নামাজ পড়ো, আর শয়তানে কয় নামাজ পড়িও না। আমার যে সমস্ত ভাইরা নামাজটা ছেড়ে দিছে, বলেন আল্লাহর কথা শুনলো না শয়তানের কথা শুনলো? বন্ধুর কথা শুনছে না দুশ্মনের কথা শুনছে? সবাই কি আমার কথা বুঝতেছেন? আমার যে সমস্ত ভাইরা, যে সমস্ত মারা নামাজ পড়তেছে না, নামাজের ত্রুটি করতেছে, আল্লাহ বলতেছে, আমার মালিক বলতেছে, বন্ধু বলতেছে নামাজ পড়ো, আর শয়তান এবং দুশ্মনে বলতেছে নামাজ পড়িও না, তাহলে আমি মানলাম কার কথা? আল্লাহর কথা শুনলাম না শয়তানের কথা শুনলাম? বন্ধুর কথা শুনলাম না দুশ্মনের কথা শুনলাম? তাহলে বন্ধুর কথা না মানিয়া দুশ্মনের কথা শুনিয়া আমি বন্ধু থেকে দূরে সরে গেছি। বন্ধু থেকে কি দূরে সরে গেছি? আল্লাহ বলেন রোজা রাখো, সামনের রমজান আসতেছে, রোজার প্রস্তুতি নাও, রোজা রাখো। শয়তানে বলে রোজা রাখি না, কষ্টের দিন, কষ্ট হবে ইত্যাদি ইত্যাদি বলিয়া আমাকে আপনাকে ধোঁকা দিচ্ছে। আমার যে সমস্ত ভাইরা, আমার যে সমস্ত বোনেরা রোজা রাখতে পারতেছে না বা রোজা রাখে না, বলেন দেখি তারা আল্লাহর কথা শুনলো না শয়তানের কথা শুনলো? জোরে বলেন।
কার কথা শুনছে বলেন? শয়তানের কথা শুনছে, বন্ধুর কথা শুনে নাই, দুশমনের কথা শুনেছে। তাহলে দুশমনের কথা শুনিয়া বন্ধু থেকে দূরে সরে গেছে। এই বন্ধু থেকে দূরে সরে যাওয়ার কারণে আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় মায়াবান, আমার আল্লাহ দয়া করে, আমার আল্লাহ মায়া করে, আদর করে বলে, ও আমার বান্দা আব্দুর রহমান, আব্দুল হাই, আব্দুল করিম, ও সকিনা, মাইমুনা, তোমরা শয়তানের কথা শুনিয়া, দুশমনের কথা শুনিয়া আমি আল্লাহ থেকে, আমি বন্ধু থেকে দূরে সরে গিয়েছো। তুমি তো তোমার পায়ে কুড়াল মেরেছো, তুমি তো দুশমনের কথার উপরে যে থাকিয়া দুনিয়া থেকে বিদায় হও, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে দোজখ, তুমি সেখানে কষ্ট পাইবা। আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ তো তোমাকে বড় আদর করে বানিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে বড় মায়া করে বানিয়েছি, ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আমার আল্লাহ আমাকে আপনাকে কত আদর করে কত সুন্দর একটা চেহারা দিয়েছে, ঠিক না ঠিক বলেন? আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মা কত যন্ত্রণা, কত রকমের কষ্ট পেয়েছে। বিশেষ করে যখন প্রসব হইল, ওই মুহূর্তের কষ্ট পৃথিবীর কোনো কষ্টের সাথে তুলনা করা যায় না। কিন্তু যখন নাকি আমার চেহারাটা দেখছেন আমার মা, সঙ্গে সঙ্গে তার সেই 9 মাসের ব্যথা, সেই প্রসবের ব্যথা সবকিছু ভুলে গেছে, ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ আমাকে আপনাকে এমন একটা চেহারা দিয়েছেন, ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। পৃথিবীতে যত চেহারা আছে, একটা চেহারার সাথে একটা চেহারা মিল নাই, আছে নাই বলেন? হ্যাঁ, কোটি কোটি চেহারা, আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে অত্যন্ত পছন্দ করে বানিয়েছেন, যার কারণে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কোন কাফেরকে, কোন বেঈমানকে, কোন নাস্তিককে এই চেহারায় জাহান্নামে দিবে না। কারণ এই চেহারাটা আল্লাহ তাআলা বড় পছন্দের, এই চেহারাটা বড় মায়ার, আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন জাহান্নামে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবেন। আরে